হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো এটা হচ্ছে আমাদের বাসা, আর কি যে বাড়িতে আমি থাকি, আমার নিজেদের বাড়ি। তো এটা হচ্ছে আমার শান্তির নীড়, যেটাই বলেন না কেন, যেখানেই যায় না কেন এখানেই ভালো লাগে। আসলে যার যার বাড়ি তার তার কাছেই ভালো লাগবে, এটাই স্বাভাবিক। যেমনই হোক না কেন, হয়তো অনেক বড় রাজপ্রাসাদ না, যা আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। তো এই ঘরে থাকি আমি। আমাদের দুইটা ঘর, তো আমি আপনাদের সাথে সবই শেয়ার করব। এই ঘরটা দেখতে কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার আপুরা আমার কাছে দেখতে চেয়েছে আমি থাকি, আমার বাসাটা কেমন, আমি কোথায় থাকি, এজন্য আমি ভিডিও করে আপনাদেরকে দেখালাম। আসলে আমি গ্রামে থাকি, আর গ্রামে থাকাই আমার কাছে অনেক ভালো লাগে। গ্রামে থেকে আমি যেই শান্তি পাই, আমি তো মনে করি শহরে থেকে মানুষ এই শান্তি পায় না, কারণ কারণ গ্রাম আর গ্রাম নেই। গ্রাম অনেক উন্নত হয়ে গেছে। তো যাই হোক, আমি যেখানে থাকি আমার কাছে ওইটাই ভালো লাগবে, এটাই স্বাভাবিক। যে যেখানে থাকে তার কাছে ওই জায়গাটাই ভালো লাগবে, এটাই। গরমের দিনে গ্রামের শান্তি, কারণ গ্রামে খোলামেলা অনেক বাতাস পাওয়া যায়। আমার ঘরটা দক্ষিণা সাইডে, আমি দক্ষিণা বাতাস অনেক পাই, আমার কাছে অনেক ভালো লাগে। মাঝে মাঝে ফ্যানও ছাড়তে হয় না, এত বাতাস। এটা হচ্ছে আমার আরেকটা রুমের সাথেই গোসলখানা বাথরুম তৈরি করেছি, আর এই হচ্ছে আমার শ্বশুরের ঘর। আমার শ্বশুরমশাই অনেক শখ করে এই ঘরটা তুলেছে, তার অনেক পছন্দ কাঠের ঘর। আমরা বলেছিলাম বিল্ডিং করি, কিন্তু উনি বিল্ডিং করতে দেবে না। আসলে ওনার অনেক ভালো লাগে কাঠের ঘর, ওনার শখ। আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখুক, সুস্থ থাকুক, এই দোয়াই করি। তার যত শখ আছে সেজন্য পূরণ করে যেতে পারে। আসলে পৃথিবীতে কেউ চিরস্থায়ীভাবে থাকতে আসেনি, আমরা কেউই থাকতে পারবো না, একদিন সবাই চলে যাব। আর ওই তো আমার ছোট্ট মেয়ে কি সুন্দর করে এই ঘর ওই ঘর সারাদিন সে ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে থাকে। তার খাওয়া দাওয়ার নাম নেই, সে সারাক্ষণ খালি এই ঘর আর ওই ঘর দৌড়াদৌড়ি। আর এই হচ্ছে আমাদের একটি মুরগির খোয়ার। আপনাদের সাথে মাঝে মাঝে আমি মুরগির ডিম শেয়ার করি, আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিও, এটা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনারা কেমন ভিডিও দেখতে চান এটাও বলবেন, আমি ওই ধরনের ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই। এই হচ্ছে আমার পুরো বাড়ির ভিডিও আপনাদেরকে দেখালাম। আর এই হচ্ছে বের হওয়ার গেট, এখান দিয়ে আমরা বের হই। আমাদের এই বাড়িটা অনেক বড় সড়ো আছে, আসলে পিছে অনেক জায়গা আছে। আমার শ্বশুর যে ঘর উঠিয়েছে, ওই ঘরের পিছনে অনেক জায়গা, ওইখানে গাছ টাছ লাগিয়েছে। আর এতে আমাদের মুরগি দেখালাম। আর এখানে বিড়ালের বাচ্চা খেলাধুলা করতেছে, সারাক্ষণ বিড়ালের বাচ্চা এখানে এখানে ছোটাছুটি করে। আসলে আমরা বিড়াল পালি না, কিন্তু সবসময় আমাদের বাসায় বিড়াল থাকবে। একটা বিড়ালে 3টা করে বাচ্চা হবে, এগুলি বড় হয়, আবার যে কোথায় হারিয়ে যায় জানি না। আর এদিক দিয়ে আমাদের বৃষ্টির পানি যায়। আমার শ্বশুর অনেক সুন্দর করে পরিপাটি করে ঘরদুয়ার তৈরি করেছে। বৃষ্টির পানি যাওয়ার জন্য একটি লাইন করে দিয়েছে। যখন বৃষ্টি আসে গ্রাম দেশে, উঠোনের মাটি সব ধুয়ে চলে যায়। এই হলো গ্রাম দেশের অবস্থা। তো যাই হোক, আমার শ্বশুর যতটা পারে সেপারেট করে দেয়, কারোর সাথে ভেজাল করতে উনি একদমই পছন্দ করে না। খুবই একটি ভালো লোক, সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ভালো রাখে, সুস্থ রাখে। আর ওই যে আমার মেয়ে, আমাকে সে ডাকছে, সে আমার কুলে আসবে। কুলে ঘুরতে তার কাছে অনেক ভালো লাগে। তো এই ছিল আমার বাড়ির ভিডিও। আমার ভিডিও দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, আর আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আরেকদিন আপনাদের সাথে আমি আমার ঘরের ভিডিওগুলি সব দেখাবো। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর এই হলো আমাদের বাড়ির রাস্তাটা আজকে একটু নিরিবিলি। আসলে দুপুর টাইমে আমি ভিডিওটা করেছি, তো এই জন্য রাস্তাটা একটু নিরিবিলি আছে। বিকেল হলে আমরা এই রাস্তায় হাঁটাহাঁটি করি, অনেক মজা হয়। গ্রামে একটু ঘোরাঘুরি করা যায়, এটাই হচ্ছে আনন্দ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।